নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা আপনাদের সামনে হেলথ ক্যাপসুল মানে দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হই। আজকেও হেলথ ক্যাপসুলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মাথায় হঠাৎ করেই টাক পড়তে শুরু করেছে? এবার আপনি একটা কথা না ভাবলেও কিন্তু এটা সত্যি যে আপনার নিশ্চয়ই শরীরে হৃদরোগ বাসা বাঁধতে শুরু করেছে। মাথায় টাক পড়ার সঙ্গে হৃদরোগের একটা গভীর গোপন সম্পর্ক রয়েছে, এমনটাই জানাচ্ছেন শহর কলকাতার দুই চিকিৎসক। গবেষণাতেও এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। পুরুষদের সতর্ক করছেন কলকাতার দুই চিকিৎসক। অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি প্রকাশ পেয়েছে পাবমেড জার্নালে। গবেষণার দাবির সঙ্গে সঙ্গে জানানো হচ্ছে যে মেডিসিনের চিকিৎসক অভিজ্ঞান মাঝে এই বিষয়টিতে সম্পূর্ণ রকমভাবে সহমত। তিনি জানাচ্ছেন টাক পড়ার ঘটনা হার্টের সঙ্গে সম্পর্কিত। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের পরামর্শ, টাক পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে অবশ্যই সতর্ক থাকতে হবে সকলকে, কারণ এটির সঙ্গেই হার্ট এবং রক্তনালিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। চিকিৎসকদের হাতের লেখা একেবারেই পড়া যায় না, একথা আমি আপনি সকলেই কম বেশি জানি। তবে শুধুমাত্র সাধারণ মানুষ যে একথা মনে করেন তা নয়, এমনকি বহু ফার্মাসিস্টদেরও একই মত। তবে এবার চিকিৎসকদের হাতের লেখা যাতে স্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা যায় তার জন্যই জারি হলো এক নয়া নির্দেশিকা। সেই নয়া নির্দেশিকায় কি বলা হয়েছে চলুন আমি সৌমিতা আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি। ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ঠিক কীভাবে হাতের লেখাকে পরিষ্কার করতে হবে। রোগী সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকায় হু জানিয়ে দিয়েছে, প্রেসক্রিপশন পরিষ্কারভাবে বুঝতে না পারলে ভুল ওষুধ বা ভুল ডোজ নেওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকায় রোগীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আইভিএফ নিয়ে শহরে এবার এক আন্তর্জাতিক স্তরের সম্মেলন হয়ে গেল। প্রজনন বিদ্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের গবেষণা, একই সঙ্গে বিভিন্ন রকম ওষুধ এবং সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসকরা এই গবেষণায় যোগ দিয়েছিলেন। পাশাপাশি এই গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে কী পরিষ্কারভাবে উঠে এলো চলুন সেই বিষয়ে খবর রাখা যাক। পিজি হাসপাতাল এবং জিডি ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ একটি গবেষণার আয়োজন করেছিল। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং পিজির অডিটোরিয়ামে 6 এবং 7 ডিসেম্বর দুদিন ধরে চলে এক বিশেষ সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন নানান প্রান্তের চিকিৎসক এবং সেই সঙ্গে সঙ্গে ডাক্তারির পড়ুয়ারা এবং গবেষকরা। সভাপতিত্ব করেন চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার। সেখানে হাজির হয়েছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, পিজি অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভয় ধরাচ্ছে স্ক্রাব টাইফাস। গত 15 দিন ধরেই শুধুমাত্র কলকাতা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেই বহু রোগী কিন্তু এই সমস্যায় আক্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে হাজির হচ্ছেন। সতর্ক করছেন চিকিৎসকরা কিভাবে এই রোগটি আপনার শরীরে বাসা বাঁধতে পারে বা কারা কারা এই রোগে আক্রান্ত হচ্ছেন সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে চিকিৎসক মহলের তরফে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন এই রোগের প্রাথমিক উপসর্গগুলো হলো জ্বর, পেটের এবং লিভারের নানান ধরনের অসুখ, শরীরের বিভিন্ন খাঁজে খাঁজে সিগারেটের পড়ে যাওয়ার মতো ক্ষত, প্রচণ্ড মাথা ব্যথা এবং সেই সঙ্গে সঙ্গে নানান ধরনের উপশম। এবং বিভিন্নভাবেই জানা গিয়েছে এক ধরনের মাইট বা পোকার কামড়ে এই রোগটি হচ্ছে। জ্বরজারি হলে অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি এই সময়টায় বাচ্চাদের স্ক্রাব টাইফাসের পরীক্ষা নেওয়ার পরামর্শও দিয়ে দিয়েছেন চিকিৎসকরা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাইগ্রেনের সমস্যা বহু মানুষেরই হয়ে থাকে। তবে মাইগ্রেনের সমস্যার পাশাপাশি কিন্তু একটা বিষয় নিয়ে সতর্কতা জারি করেছেন চিকিৎসকরা বলছেন একটি বিশেষ গবেষণায় জানা গিয়েছে এক বিশেষ তথ্য। সেই তথ্যে বলা হয়েছে আমাদের রান্নাঘরে এমন 3টি সবজি আমরা যেগুলো রোজ রান্না করে থাকি সেই সবজিগুলোর মধ্যে থেকেই নাকি মাইগ্রেনের সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। কি সেই 3টে সবজি চলুন আজকের খবরে সেই দিকেই নজর রাখা যাক। আমেরিকার অ্যাসোসিয়েশন অফ মাইগ্রেন ডিসঅর্ডার গবেষণাটি করেছে। দাবি করা হয়েছে আলু, টমেটো এবং পেঁয়াজ থেকে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে অনেকটাই। গবেষকরা জানাচ্ছেন এই 3টি সবজিতে থাকা হিস্টামিন, টাইরামিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো উপাদানগুলো রক্তে মিশলে নানান রকমভাবে রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়, যার থেকেই মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের যন্ত্রণা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই এই সমস্ত সবজি খাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন
চিকিৎসকরা। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের আপডেট পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর যারা অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় কল করুন অ্যাক্সলেপিয়া হেলথের টেলিমেডিসিনের নাম্বারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।